রাত তখন গভীর। রাজধানীর একটি সুরক্ষিত ভবনের বন্ধ দরজার ওপাশে চলছে এক ভয়াবহ গোপন বৈঠক। একদিকে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, অন্যদিকে পাথরে খোদাই করা চেয়ারে বসে আছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। টেবিলের উপর রাখা একটি ফাইল, যেই ফাইলের নাম হচ্ছে জুলাইয়ের সনদ। তারেক রহমান সাহেব একটি কলম এগিয়ে দিয়ে জনাব শফিকুর রহমান সাহেবকে বললেন, ডেপুটি স্পিকারে একটি পদ আপনাদের জন্য রেখেছি, শুধুমাত্র একটু সম্মতির ব্যাপার। সেই মুহূর্তে ঘটল এক রক্তহিম করা ঘটনা। ডক্টর শফিকুর রহমান সাহেব কলমটি সরিয়ে দিয়ে যা বললেন, তাতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। আজ উন্মোচিত হবে সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র, যেখানে একটি রাজকীয় পদকে টোপ হিসাবে ব্যবহার করে দামাচাপা দেওয়া চেষ্টা চলছে হাজারো শহীদের রক্তে ভেজা মন উটকে। নীলনকশার বিচ্ছেদের যে অংশ খামের মেমো গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমেছিল, অবশেষে তাই সত্যি হলো। ঘড়ির কাঁটা কার্যক্রম যখন আদালতের শেষ প্রান্তে, ঠিক বিস্ফোরিত হলো একটি আইনি বোমা। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না? এই মর্মের রুল জারি করেছে হাইকোর্ট। সাধারণ মানুষের চোখে একটি একটি প্রক্রিয়া মনে হলেও একজন ইনস্টিটিউট সাংবাদিকের চোখে এটি কেবল একটি রিট নয়, এটি হলো মাস্টারমাইন্ডদের আঁকা একটি নিখুঁত নীল নকশা। প্রশ্ন উঠেছে, দীর্ঘ 15 পর্যায়ে গণতন্ত্রের সূর্য উদয় হলো, সেই সূর্য কি শুরুতেই আইনি মারপ্যাঁচে ঢেকে যাওয়ার চেষ্টা চলছে? সত্য সমাপ্ত গণভোটের দেশের এক অংশ, অর্থাৎ কোটি কোটি মানুষ হ্যাঁ সূচক রায় দিয়ে জুলাই স্পিডকে যে আইনি বর্ম পরিয়েছিল, আজ সেই বর্ম খুলে ফেলার এক ভয়াবহ আয়োজন চলছে। আর আয়োজনের মূল কারিগর হিসেবে আঙ্গুল উস্কিয়ে বর্তমান খোদ শাসক দল বিএনপির দিকে এই পুরো চক্রান্তের জালটি ছিঁড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাহেব। তার যুক্তিগুলো শুনলে যে কারোর শরীর হিম হওয়ার অবস্থা হবে। তিনি সরাসরি আয়না ধরেছেন সরকারের সামনে। শিশির মনির সাহেব প্রশ্ন তুলছেন, যদি সংবিধানে নেই এই অজুহাত গণভোট বাতিল করা হয়, তবে 5ই আগস্টের পর থেকে যা যা ঘটলো, যে সমস্ত ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত 135টির মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল। যদি গণভোট অবৈধ হয়, তাহলে সেই 135টি অধ্যাদেশ তো অবৈধ হবে। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যে সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাতিলের চেষ্টা চলছে, সেই সংবিধান কি ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সংবিধানের যে অংশ কোনো অস্তিত্ব ছিল, কোনোই তো দরকার ছিল না? আসলে কি ছিল? উত্তর হলো না। তাহলে সেই তথাকথিত অবৈধ সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, তার মাধ্যমে তারেক রহমান সাহেব আজ প্রধানমন্ত্রী, সেই নির্বাচন কি তাহলে অবৈধ নয়? জনাব শিশির মনির সাহেব এরকমই একটি প্রশ্ন কেবল একটি আইনই নয়, এটি ছিল রাজনৈতিক ভূমিকম্প। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, বিএনপি আজ ফ্যাসিবাদের সেই পুরনো স্টাইলে অনুসরণ করছে। নিজেদের স্বার্থের জন্য যতটুকু দরকার ততটুকুই তারা আদালতের মাধ্যমে ব্যবহার করে জনগণের রায়কে নস্যাৎ করার চেষ্টা করতেছে। এ যাবৎ যতগুলি নিয়োগ সহ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের শপথ তো অবৈধই হবে। চলুন ফিরে যায় সেই ইফতার মাহফিলের দিকে। যখন ইফতার শেষ হলো, তখন শুরু হলো আসল পাওয়ার প্লে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জামাত নেতার একটি লোভনীয় প্রস্তাব দিলেন।
প্রস্তাবটি ছিল আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন শুরু হবে, জামাতের একজনকে ডেপুটি স্পিকার বানানো হবে। এটা সাধারণ মনে হলেও এর পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। তারেক রহমান সাহেব চেয়েছিলেন আলোকিত পথ দিয়ে তাদের মুখ বন্ধ রাখবে, কারণ কঠিন একটা বড় ধরনের একটা রাজকীয় পথ তাদেরকে দেওয়া হবে, হয়তো তারা মুখ বন্ধ করে রাখবে। জামাত তখন এই রাষ্ট্রীয় পথ উপভোগ করবেন, আর সেই উপভোগের কারণে তারা সব কিছু ভুলে যাবেন, কিন্তু গণভোটের রায়কে আদালতের মাধ্যমে ডাস্টবিনে ফেলে দিবেন, এটা জামাত বুঝেছিল। বিএনপির উদ্দেশ্য হলো তারা পছন্দটুকু রাখবে, বাকিটুকু ছিঁড়ে ফেলে দিবেন সেই আদালতের চত্বরে বসেই। ডক্টর শফিকুর রহমান সাহেব প্রমাণ করেছেন জামাত পদের জন্য রাজনীতি করে না। ডক্টর শফিকুর রহমান জানাই দিলেন জুলাই সনদ কোনো খণ্ডিত বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ। এটি হয়তো পুরোটা বাস্তবায়ন হবে, নয়তো কোনোটাই নয়। ডক্টর ইউনূস এমন কিছু বীজ বুনে দিয়েছিলেন এ যাবৎ অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায়, তাতে ফ্যাসিস্ট যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কোনো ভারসাম্য রক্ষা করতে না পারে। বিশেষ করে পশ্চিমারা চায় এমন একটি ব্যবস্থা তৈরি হোক যাতে একদল ফ্যাসিস্ট চিরস্থায়ী হয়ে ওঠে। বিএনপি বুঝতেছে যদি জুলাই সনদ পুরোটা রাখা হয় তাহলে প্রশাসনিক লুটপাট করা যাবে না, এ কারণে জুলাই সনদের নিয়ম রাখতে চাচ্ছে না। ভিডিওতে দেখতেছেন যে তাদের যেটা পছন্দ সেইটা রাখতেছে, আর যেটি পছন্দ না সেটা তারা রাখতে চাচ্ছে না। আসলে তারা কি সেই পুরো রাস্তায় হাঁটতেছে? আমার কাছে তো এমনটিই মনে হচ্ছে। আপনারা ভিডিওটি দেখে মনের ভিতর প্রশ্ন করবেন যে আসলে তারা কি আগের রাস্তা হাঁটতেছে, না নতুন কোনো আনন্দদায়ক অবস্থা পাওয়া যাবে। চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে মূল্যবান কিছু বক্তব্য, মূল্যবান দেশীয় কিছু আলোচনা আপনাদেরকে প্রকাশ করতে পারি আপনাদের সম্মুখে। দোয়া করবেন, ভালো থাকবেন।